নমস্কার সবাইকে অনেক অনেক ওয়েলকাম ঘোষমেহেরে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব সেটা পাঠিয়েছে প্রহ্লাদ হাজরা কান্দি থেকে। অসংখ্য ধন্যবাদ প্রহ্লাদকে। আর তোমরাও যদি আমাকে ঘটনা পাঠাতে চাও তো মেল করে দাও ঘোষমেহে314@gmail.com। আমি ডিসক্রিপশনে সব ডিটেলস দিয়ে দেবো, প্লিজ চেক করে নিও। আর আর কে কোথা থেকে দেখছো সেটা আমাকে কমেন্ট করে জানিও। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা শুধু ভিডিও দেখছো, ভিডিও না লাইক করছো, না চ্যানেল সাবস্ক্রাইব করছো, প্লিজ করে দিও। আর বেশি কথা বাড়াবো না। তো ওয়ান্স অ্যাগেন সকলকে অনেক অনেক ওয়েলকাম ঘোষমেহেরে। ঘটনা শুরু করছি প্রহ্লাদের ভাষায়। হ্যালো নিকিতাদি, আমার নাম প্রহ্লাদ হাজরা, আমার বাড়ি কান্দি। ভৌতিক ঘটনা আমার এক আলাদাই ভালো লাগার জায়গা। তোমার বলা ঘটনাগুলো আমার বেশ ভালো লাগে। আমার মামা বাড়িতেও একটা ঘটনা ঘটেছে, আর আমি নিজেও এই ঘটনা চোখে দেখেছি। সেই কারণে এই ঘটনাটা তোমার সাথে শেয়ার করছি। আমি তখন ক্লাস 9-এ পড়ি। আমার মা এবং মামি দুইজনের মধ্যে খুব ভালো বন্ডিং। আমার বাবা কাজের সূত্রে বাইরে থাকতো, সেই কারণে বাড়িতে থাকা আমাদের খুব কমই হতো। আমরা বেশিরভাগ সময়টাই মামার বাড়ি থাকতাম, বাড়িতে ঠাকুমা দাদু থাকতো। তো এরকমই একদিন আমাদের এক রিলেটিভসের শরীর খারাপ, একদম প্রায় মরা মরা অবস্থা। মানে মামার বাড়ি থেকেও তারা আত্মীয় হচ্ছে, আমাদের বাড়ি থেকেও তারা আত্মীয় হচ্ছে, এমন একটা রিলেটিভসের শরীর খারাপ। তো যেহেতু এরকম খুবই খারাপ অবস্থা, তো আমার মামি এবং আমার মা সেই আত্মীয়কে দেখতে যাওয়ার সিদ্ধান্ত নিল। আমার মা এবং মামি যাবে, আমি, দিদা আর মামার 2 ছেলে মেয়ে বাড়িতে থাকবো। মামা বেশ রাত করে বাড়িতে ফেরে কাজ টাজ করে পুরো দিনটা আমার 2 ভাই বোনের সাথে বেশ ভালোই কাটলো। মা আর মামির আজকে ফিরে আসার কথা ছিল, কিন্তু গিয়ে দেখে যার অবস্থা খারাপ ছিল উনি মারা গিয়েছে। তাই আজ আর বাড়ি ফিরতে পারবে না। বাড়িতে শুধু আমি, বয়স্ক দিদুন আর মামার ছেলে মেয়ে, আমরা 3 জনই প্রায় সমবয়সী। পুরো দিনটাই ভালোই ছিলাম। মামা তো অনেক রাত করে বাড়ি ফিরবে। আজকে মামুর একটু তাড়াতাড়ি আসার কথা ছিল, যেহেতু কেউ থাকবে না বাড়িতে। কিন্তু আজকেই মামুর বাড়ি আসতে দেরি হচ্ছে। মামু বাড়ি আসলো প্রায় 10:30টার দিকে। আমরা সবাই ঘরে টিভি দেখছিলাম, আমার দিদুনের ঘরে। আজ মামুর ব্যবহারটা অন্য দিনকার ছাড়া কেমন যেন আলাদা লাগছে। মামু আমাদের ঘরটায় না ঢুকে বাইরে থেকেই কথা বলছে। ওই ঘরটাতেই আমার ঠাকুমার গোপাল থাকে, মানে আমরা যেই ঘরটায় বসে টিভি দেখছি। মামুকে খাওয়ার কথা বললে মামু বলে আজকে আর খাবো না, খিদে নেই। আমরা 3 নাতি নাতনি দিদার কাছেই থাকতাম। মামুর মুখটা কেমন খুবই যেন একটা ক্লান্ত লাগছিল। সেই দিন আর মামু বাড়িতে আসার সাথে সাথে কেমন যেন একটা গন্ধ বেরোচ্ছিল, কেমন একটা গন্ধ। অনেকবার জিজ্ঞেস করার পরেও কিছু বলছে না মামু, কারণ খাচ্ছিল না, যেহেতু পুরো দিনটাই না খায়। তো এরকম হয় না কোনো দিনও প্রায় যে মামা বাড়িতে এসে খায় না, মাঝে মধ্যে তো শরীরটা খারাপ থাকলে খায় না। কিন্তু দিদুন অনেকবার জিজ্ঞেস করার পরেও মামা কিছু বলছে না। তো আমরা আর কিছু কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়ি। হয়তো শরীর টরীর খারাপ হতেই পারে, তাই খাচ্ছে না। হঠাৎ করেই 11:30টার দিকে দিদুন রান্নাঘর থেকে কেমন একটা আওয়াজ পাচ্ছিল। আগে আমি আমার মামার বাড়িটা বলে দিই কেমন। মানে 2টো ঘর, লম্বা করে বারান্দা, এবং বারান্দার একদিকটাই হচ্ছে গিয়ে সিঁড়িঘর, এবং পুরো বারান্দাটায় গ্রিল দিয়ে মানে পুরো ঘেরা, অ্যাটাচ সব কিছু প্রায়। তো ঘর থেকেই জানলা খুললে বারান্দাটা পরিষ্কারভাবে পুরো বারান্দাটা দেখা যায়। তো রান্নাঘর থেকে একটা আওয়াজ পাই, দিদুনার ঘর না খুলেই জানলা থেকেই দেখার চেষ্টা করলো যে কী হচ্ছে। বাইরে বারান্দায় শুধু একটা 0 লাইট জ্বলছে। তো দিদুন বারান্দার দিকে জানলাটা খুলে দেখে মামা বারান্দায় ঘুরে বেড়াচ্ছে, উন্মাদের মতো ঘুরে বেড়াচ্ছে, আর বারবার রান্নাঘরে যাচ্ছে, আর সব ঘাটাঘাটি করছে। মামুর বিহেভিয়ার একদমই দিদুনের ভালো লাগছিল না, মানে উন্মাদ পাগলরা যেরকম করে ওরকম লাগছিল। দিদুন আমাদের কাউকেও না দেখে কিছু না বলে, আমরা যেহেতু ঘুমিয়ে পড়েছিলাম, দিদুন আমাদের 3 জনের মধ্যেই কাউকে ঘুম থেকে না তুলে মামার কি হয়েছে দেখার জন্য দরজা খুলে বাইরে যাই। দিদাকে দেখে
মামা কেমন রাগ করে দিয়ে চুপ করে বসে থাকে একটা কোণায় গিয়ে। ইতিমধ্যেই দিদার কথায় আমার আর আমার মামার মেয়ের ঘুমটা ভেঙে যায়। আমার আর মামার মেয়ের ঘুম ভেঙে যায় দিদা মামার গায়ে হাত দিলেই মামা আরও সরে সরে যাচ্ছিল। বাইরে গিয়ে যখন দিদা জিজ্ঞেস করছে মামাকে কি হয়েছে বা কিছু, বারবার গায়ে হাত দিতে যাচ্ছিল, তখনই দিদা বারবার সরে সরে যাচ্ছিল, মানে মামু বারবার সরে সরে যাচ্ছিল আর প্রচণ্ড রেগে যাচ্ছিল। যা ছিল এমনিতেই তো কেমন একটা রাগি রাগিভাবে উন্মাদের মতোই ছিল, আরও যেন দিদা কিছু জিজ্ঞেস করলে গায়ে হাত দিতে গেলে আরও রেগে যাচ্ছিল। দিদার বিষয়টা মোটেই ভালো ঠেকছে না। মামু এরকম করতে করতে হঠাৎ মামু ঘরে ঢুকে পড়ে। আমরা তখন বারান্দায়, মানে আমাদের ঘরের যে দরজার কাছটা থেকেই দেখছি যে এরকম করছে মামু। অর্থাৎ মামুর ঘর, আমরাও ভয়ে কাছে যেতে পারছি না। মামুর ঘরে ঢুকে পড়ে আর আমরাও এত ভয় পেয়ে গেছি, আমরাও যে কাছে যেতে পারছি না একদম। দিদা আবার উঠে গিয়ে মামুর ঘরের দিকে যাই। দিদা ঘরে গিয়ে দেখে মামু সিলিং ফ্যানের ওপরে বসে আছে। মানে জাস্ট এক্ষুনি একটা মানুষ গেল ঘরে গিয়ে, দিদাও সাথে সাথে ঢুকেছে ঘরে গিয়ে দেখছে, মানে 1 মিনিটেরও একটা গ্যাপ নেই, দেখছে গিয়ে মামুর ঘরে সিলিং ফ্যানের ওপর বসে আছে। সিলিং ফ্যানটা একদম বেশ, মানে যতটা উঁচু হয় আর কি, বেশ অনেকটাই উঁচু। আর দিদুনের দিকে একদম আজবভাবে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে যে কি ভয়ানক কেউ না দেখলে বিশ্বাস করবে না, বলতেও পারবে না। অমনি কিছু একটা ফেলার আওয়াজ পাই আমরা মামুর ঘরে। আমরা ঘরের দরজার কাছে গিয়েই দেখি, মানে মামুর ঘরের দরজার কাছে গিয়েই দেখি খুব হিংস্র চোখে দিদুনের দিকে মামু তাকিয়ে আছে, আক্রমণাত্মক নজরে তাকিয়েছে। আমরা তাড়াতাড়ি করে দিদুনকে টান মেরে ওই ঘর থেকে নিয়ে আসার চেষ্টা করি। দিদু বয়স্ক মানুষ, দিদু তাড়াতাড়ি আসতে পারছে না, কিন্তু আমাদেরকে এই ঘরে নিয়ে আসতেই হবে, দিদুকে দিয়ে ঘরটা যা হোক করে লাগাতে হবে। আমরা তখন বেরিয়ে যেতেও পারছি না, কারণ আমাদের বারান্দাতে তালা মারা। দিদুনকে ওই ঘর থেকে এই ঘরে নিয়ে আসতে গিয়ে দেখি পিছন ফিরে যে মামাও ফ্যান থেকে নেমে পড়েছে। আমরা প্রাণপণে কোনোভাবে দিদুনকে নিয়ে আসি। দিদুন দৌড়তে পারে না, আমরা কোনোভাবে দিদুনকে ধরে নিয়ে আসি। দরজা লাগাতেই মামুর ধাক্কা দরজাতে। তখনও ছিটকিনিটা পুরোপুরি লাগানো হয়নি ঠিকভাবে। মামুর মধ্যে যেন আলাদাই পৈশাচিক বল চলে এসেছে। আমরা সবাই জানলা দিয়ে চিৎকার করতে থাকি। কিছুক্ষণ পর অনেকেই বেরিয়ে আসে। বাইরের বারান্দায় তালা মারা থাকায় কেউ ভিতরে ঢুকতেই পারছিল না, আর চাবি ছিল বারান্দাতেই। যখন আমরা কারোর বাইরে বেরোনোর প্রয়োজন হতো, আমরা বারান্দা থেকেই চাবি নিয়ে তালা খুলে বাইরে বেরোতাম। মামু যেন পুরো বারান্দার ঘর জুড়ে তাণ্ডব করে বেড়াচ্ছে, আর থেকে থেকে যেটা করছে সেটা হলো দেয়াল বেয়ে উঠে পড়ছে, যেটা আরও ভয়ানক, যেটা সাধারণ মানুষের দ্বারা সম্ভব নয়। মামার এই অবস্থা দেখে পাড়ার লোকজনও কোনো এক তান্ত্রিককে খবর দেয়। যতক্ষণ না কেউ আসছে বা ভিতরে ঢুকতে পারছে, আমাদেরকে ঘরেই থাকতে হবে, আমরা বেরোতে পারবো না, বেরোনোর সাহসও পাচ্ছি না। যখন এই তান্ত্রিক এসে পৌঁছয় তখন প্রায় ভোর 4টে বেজে গেছে। আমরা ততক্ষণ ঘরের মধ্যেই ছিলাম। আমরা ঘরে বন্দি অবস্থাতে এতটা ভয় পেয়েছি, মানে প্রায়শই এসে মামু খুব প্রচণ্ড জোরে দরজায় ধাক্কা মারছে। রাগটা যেন পুরোটা এসে দিদুনের উপর পড়েছে, আর এই আওয়াজে আমাদের বুকটা পুরো কেঁপে যাচ্ছিল। যখন তান্ত্রিক আসলো, বাইরের তালাটা ভেঙে বারান্দায় ঢুকে সবাই অনেকজন মিলে মামুকে চেপে ধরলে, প্রায় 10-12 জন মিলে ধরেও মামুকে ধরে রাখতে পারছে না। মানে এত বল চলে এসছে মামুর গায়ে। সবাই মিলে ধরে মামুকে বাইরে নিয়ে যায়, আমরাও বেরিয়ে পড়ি। তান্ত্রিক বিভিন্ন ধরনের জিনিস করে, আমার মা মামিকেও খবর দেওয়া হয়। আমরা সবাই পাড়ারই একটা অন্য বাড়িতে গিয়ে থাকি, অন্যজনের বাড়িতে। পরে তান্ত্রিকের কাছ থেকে জানা যায় বিভিন্ন রকমের জিনিস করে সেই সমস্যা থেকে তো মামা বেরিয়ে আসে। তো পরে তান্ত্রিক যেটা বলে, তান্ত্রিকের কাছ থেকে যেটা জানা যায়, মামুর এক ছোট্ট ভুলের কারণেই এই পরিণতি হয়েছিল। মামু এমন একটা নির্জন জায়গায় গিয়েছিল এবং সেখানে এমন একটা জায়গায় টয়লেট করেছিল, সেই কারণে
খারাপ যে এন্টিটিটা মামুকে একটু বশ করে ফেলেছিল আর কি, মামুর উপর ভর করেছিল। মূলত সেটা মামুকে কষ্ট দেওয়ার জন্যই। কিন্তু যখন দিদুন আর কি, ও যখন নিজে একা নিজের মতো চলছে, দিদুন আর কি ওকে গিয়ে ডিস্টার্ব করেছে, মানে মামুর মধ্যে থাকা তাকে গিয়ে সেই খারাপ শক্তিটাকে গিয়ে ডিস্টার্ব করেছে, সেই কারণে দিদুনের ওপর আরও বেশি রাগ। তার জন্য দিদুনের আর কি ক্ষতি করতে চাচ্ছিল, কিন্তু আসলে সে ক্ষতি করতো মামুর, কারণ মামু এমন ওর জায়গায় গিয়ে টয়লেট করেছে, আর ওরা এই জিনিসটাকে মোটে একদমই পছন্দ করে না। এবং মামুর এই না জানাই ছোট্ট ভুলটার জন্যই মামু এক খারাপ অশরীরীকে সাথে করে নিয়ে আনে। একটা রাত আমাদের চোখের সামনে যা দেখেছি আমরা, সে শুধু কেউ মানে না বললে কেউ বিশ্বাস করবে না। এটাই ছিল ঘটনা। তোমার চ্যানেলের জন্য অনেক শুভকামনা রইল আমার নামটা নিয়েও। ধন্যবাদ প্রহ্লাদ। আরও তোমার কাছে ঘটনা থাকলে পাঠিও, বেশ ভালো লেগেছে ঘটনাটা। তো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও, এবং আমি কেমন পাঠ করতে পারলাম আমি জানি না, আমি নিজেকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কাছেও ঘটনা থাকলে, কারোর শোনা বা তোমাদের সাথে ঘটে যাওয়া ঘটনা থাকলে আমাকে পাঠিয়ে দেবে। তো আজকের মতো এতটাই, ভিডিওটাকে আর বেশি লেন্দি করবো না। আমি ডেসক্রিপশনে সব ডিটেলস দিয়ে দেবো, প্লিজ চেক করে নিও, মেল করে দিও আমাকে ঘটনা লিখে বা ভয়েস রেকর্ড করে। তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট।